আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হলো আমাদের মোবাইলের হোম স্ক্রিন নিয়ে। তো বন্ধুরা, অনেক সময় আমাদের মোবাইলের একটি সমস্যা দেখা দেয় যে আমাদের মোবাইল সোজা করে ধরলে মোবাইলের হোম স্ক্রিন সোজা হয়ে থাকে এবং বাঁকা করে ধরলে মোবাইলের হোম স্ক্রিন বাঁকা হয়ে যায়। তো বন্ধুরা, যেমন দেখুন, আমি ক্রোম ব্রাউজার অ্যাপে যাচ্ছি। যাওয়ার পর মোবাইলটা বাঁকা করে ধরার পর মোবাইলের হোম স্ক্রিনের ভিউটাও বাঁকা হয়ে গেছে। আবার সোজা করে ধরছি, আবার সোজা হয়ে গেছে। তারপর দেখুন, আবার ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে আসার পর মোবাইলটা বাঁকা করে ধরার পর দেখুন মোবাইলের হোম স্ক্রিনের ভিউটাও বাঁকা হয়ে গেছে। আবার সোজা করার পর সোজা হয়ে গেছে। তো বন্ধুরা, মোবাইলের হোম স্ক্রিনের এই বিরক্তকর সমস্যার সমাধান কিভাবে করতে হয় আজকের ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, যারা হোম স্ক্রিনের এই সমস্যার সমাধান করতে চাচ্ছেন তারা উপর থেকে সুইপ ডাউন করে নেবেন। সুইপ ডাউন করার পর এখানে একটি অপশন আছে লক ওরিয়েন্টেশন, এই অপশনটি অফ করা আছে, এটি জাস্ট অন করে দিবেন। তো বন্ধুরা, এটি অন করে দিলেই আপনাদের হোম স্ক্রিনের সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, আমি ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে আসার পর মোবাইলটা বাঁকা করে ধরার পরেও আমার হোম স্ক্রিন বাঁকা হচ্ছে না। তারপর দেখুন ক্রোম ব্রাউজারে যাচ্ছি, বাঁকা করে ধরার পর হোম স্ক্রিন ভিউ বাঁকা হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনাদের হোম স্ক্রিনের সমস্যার সমাধান করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।